হ্যালো এভরিওয়ান, অঙ্কনা রোজনামচা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। আজকে তোমাদের যেই দিনের গল্পটা শোনাবো, দিনটা হলো 10ই মার্চ। অন্যান্য দিনের মতো আজকেও আমি অনেকটা সকালে উঠে গেছি, তবে আজকে আমার কিচেনটা বন্ধ, তাই কাজের জন্যে তাড়াতাড়ি উঠিনি। একটা জায়গায় বেরোনোর আছে, আমরা তিনজনেই একসঙ্গে বেরোবো, তাই প্রস্তুতি নেওয়ার জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি। ঘুম থেকে উঠে প্রথম 5 মিনিট আমি ব্যালকানিতে থাকি, তারপরে এখন চলে এসেছি কিচেনে। প্রথমেই সোমদেবের চাটা বানিয়ে নিচ্ছি। আমার চা খাওয়ার তো নেশা নেই, তাই সোমদেবের জন্যেই 1 কাপ চা বানালাম। এরপরে বানাচ্ছি একটা স্টাফিং, বানাবো স্যান্ডউইচ। এই স্টাফিংয়ের মধ্যে দিয়েছি আলু আর পনির। সামান্য একটু তেল দিয়ে আলু আর পনিরটাকে স্ম্যাশ করে নিলাম, আর একটু দিয়েছি স্বাদ মতো নুন আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, ব্যাস আর কিছু না। আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই, তাই তাওয়াতেই বানাবো স্যান্ডউইচগুলো। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব যে আমরা সকাল সকাল তিনজনে মিলে কোথায় যাচ্ছি। সাধারণত যারা সমাজের চোখে নর্মাল বাচ্চা, তাদের কাছে কম্পিটিশনের সুযোগ অনেক আসে, কিন্তু স্পেশালি এবলড একটা বাচ্চার জন্যেও যে একটা কম্পিটিশান হতে পারে বা সুযোগ আসতে পারে রিশানের জন্যে, এটা আমি কখনো ভাবিনি। আর সেরকমই একটা সুযোগ এসছে আজকে। আর এই সুযোগটা আমাদের এনে দিয়েছে রিশানের ক্লাস টিচার। উনি আমাদের একটা খবর দিয়েছেন যেখানে স্পেশালি এবলড বাচ্চাদের জন্য সুইমিং কম্পিটিশন আয়োজন করা হয়েছে। যেখানে কম্পিটিশনটা হবে সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে একটু দূর, তাও আধ ঘন্টা 35 মিনিট সময় লাগবে। যখন প্রথম আমার কাছে এই খবরটা এসেছিল কম্পিটিশানের, তখন আমি ভেবেছিলাম রিশানকে পাঠাবো না, কারণ রিশান একলা একলা কম্পিটিশানে ও পার্টিসিপেট করবে না, ও জলেতেই নামবে না হয়তো। কিন্তু তারপরে রিশানের ক্লাস টিচারই আমাকে বলল যে এরকম কম্পিটিশানের সুযোগ তো বারে বারে আসে না স্পেশালি এবলড বাচ্চাদের জন্য, যখন একটা সুযোগ এসছে তো পার্টিসিপেট করাটা উচিত। তো আমারও মনে হলো উনি কথাটা ঠিকই বলেছেন, তাই আমরা আজকে সবাই মিলে রেডি হয়ে বেরোবো একটু পরেই। আর সকাল সকাল বেরোচ্ছি, তাই কিছু খেয়ে বেরোতে পারবো না, তাই একটু স্যান্ডউইচ প্যাক করে নিয়ে যাচ্ছি। আমাদের ওখানে পৌঁছতে হবে সকাল 9:30টার মধ্যে। চলো তাহলে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অলরেডি একটা ওলা অটো বুক করে নিয়েছি। খুব আনন্দ তো আছেই একটা মনে, কিন্তু একদিকে একটা টেনশনও আছে যে যাচ্ছি এত আনন্দ করে, রিশান আদৌ পারফর্ম করবে কিনা, পারফর্ম ইন দ্য সেন্স ও জলে নামবে কিনা। কারণ যখন ও সোমদেবের সাথে রোজ সুইমিং ক্লাসে যায়, ওকে জলেই নামানো যায় না, সোমদেব নামে তারপরে ও জলে নামে। তো সেইটা নিয়ে একটা চিন্তা আছে। তো দেখা যাক কী হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা হাতে একটু বেশি সময় নিয়েই বেরোচ্ছি, কারণ রাস্তায় ট্রাফিক হতে পারে, কারণ এখন অফিস টাইম। আর দ্বিতীয়ত আমাদের বলা হয়েছে যে প্রথমে রেজিস্ট্রেশন করা হবে, তারপরে কম্পিটিশানে নাম নেওয়া হবে। তো আমি জানি না রেজিস্ট্রেশন করতে কতটা সময় লাগবে, তো এই সব মিলিয়ে একটু হাতে সময় নিয়ে বেরোচ্ছি। আমরা সকালে খেয়ে বেরিয়েছি বলতে তিনজনে 1 কাপ করে দুধ খেয়েছি, আর রিশানকে 1 কাপ ছাতুর শরবতও বানিয়ে দিয়েছি। আর ওখানে গিয়ে একটা সময় বার করে তিনজনে স্যান্ডউইচটা খেয়ে নেবো। যতটা ট্রাফিক পাবো আশা করেছিলাম, অতটা ট্রাফিক একদমই পাইনি। খুব স্মুথ রাস্তা। আর এই দেয়ালগুলোতে দেখো কি সুন্দর করে ড্রয়িং করা আছে, এত নিখুঁত কাজ, খুব ভালো লাগছে দেখতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর রাস্তা দেখতে দেখতে দেখো আমরা পৌঁছে গেছি। জায়গাটার নাম হলো বাল কল্যাণ সংস্থা। এটা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, প্রায় 47 বছরের পুরনো একটা অর্গানাইজেশন, যারা শুধুমাত্র স্পেশালি এবলড আর হ্যান্ডিক্যাপ বাচ্চাদের নিয়ে কাজ করে। আমি এই জায়গাটার সম্পর্কে এর আগেও শুনেছি, কিন্তু আমার বাড়ি থেকে যেহেতু অনেকটা দূর, আর এখানে ট্রান্সপোর্টেশনের কস্টটা একটু বেশি বলেই এখানে আমার কখনো আসা হয়নি। মেন গেট দিয়ে ঢোকার পরই খুব ভালো একটা ফিলিং এলো। জায়গাটা এত সুন্দর, এতটা বড়, খুব সুন্দর করে চারিদিকটা সাজানো, একটু নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে।
আরও একটা কথা তোমাদের বলি, এই ধরনের জায়গা এলে নিজেকে একটু হালকা মনে হয়, কারণ আমি জানি এমন একটা জায়গায় আমি এসেছি যেখানে সবাই রিশানের মতো, মানে আমাকে কেউ জাজ করবে না, আমাকে কেউ কিছু বলবে না, তো সেই জাজমেন্টের ভয়টা এখানে থাকে না, একটু হালকা মনে হয় নিজেকে। এই রকম সুযোগ তো সচরাচর পাই না, নয়তো যখনই রাস্তায় বেরোই সবসময় একটা টেনশন কাজ করে, এই বুঝি রিশান কিছু করলো আর আমাকে কথা শুনতে হলো বা লোকের জাজমেন্টটা ফেস করতে হলো। আমাদের রেজিস্ট্রেশনের প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। রিশান এখানে সুইমিং কস্টিউম পরে রেডিও হয়ে গেছে, তবে অনুষ্ঠানটা এখনও শুরু হওয়া বাকি আছে, তাই আমরা এখানে ওয়েট করছি। কম্পিটিশনের অ্যাকচুয়াল ভেন্যুতে আমরা চলে এসেছি। প্রচুর বাচ্চারা এসছে, বিভিন্ন বয়সের বাচ্চারা এসছে, শুধুমাত্র যে স্পেশালি এবলড যেমন অটিস্টিক বা ডাউন সিনড্রোম ওই ধরনের বাচ্চা এসছে তা নয়, যারা কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, সেরকম বাচ্চারাও এসছে। এখানে দেখো একটা মেয়ে জলে রয়েছে, তার কম্পিটিশনে পার্ট নেওয়া হয়ে গেছে, ও হাঁটতে পারে না, ওকে হুইল চেয়ারের সাহায্যে জল থেকে ওপরে ওঠাচ্ছে। এখানে সমস্ত ডিসেবিলিটির আলাদা করে ক্যাটাগরি বানানো হয়েছে। যারা চোখে দেখতে পায় না তারা একটা ক্যাটাগরিতে কম্পিটিশনে পার্ট নিচ্ছে, যারা অটিস্টিক তাদের একটা ক্যাটাগরি, যারা হাঁটতে পায় না তাদের একটা ক্যাটাগরি, এইভাবে আলাদা করা হয়েছে। এইবারে দেখো জলে যাকে দেখতে পাচ্ছ সে হলো রিশান। আমরা দুজনেই যেখানে কম্পিটিশন শুরু হয়েছিল সেখানে দাঁড়িয়েছিলাম, রিশানকে একটু ঠেলা মেরে দিয়েছিলাম জলে। প্রথম 5 সেকেন্ড একটু ঘাবড়ে গেছিলো, তারপরে কিন্তু দিব্যি এগিয়ে গেছে, আবার মাঝখানে একটু গিয়ে থেমে গেছিলো, তারপরে শেষ করেছে। ও যে জলে নামবে সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট ছিল, ও জলেও নেমেছে, তারপরে পুরো ট্র্যাকটাও কমপ্লিট করেছে, আর ফাইনালি ও 3rd এসছে। রিশানের থেকে 1st, 2nd, 3rd কিছুই আমার আশা ছিল না, শুধুমাত্র এইটুকুই আশা ছিল যে ও অ্যাটলিস্ট পার্টিসিপেট করুক, সেটা যে ও করেছে, আবার 3rd এসছে, এটা আমার কাছে একটা বিশাল পাওনা। রিশান হিটে 3rd হয়েছে, পুরো ট্র্যাকটা কভার করতে ওর যা টাইম লেগেছে সেটা একটু বেশি ছিল, তাই ফাইনালে ও উঠতে পারেনি। রিশান যেহেতু ফাইনাল রাউন্ডে ওঠেনি, তাই ফাইনাল রাউন্ডটা শেষ হওয়া অবধি ওয়েট করলাম না, আমরা এখন চলে যাচ্ছি। বাড়ি ফেরার পথে অটো বুক না করে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, তাড়াতাড়ি চলে যাব, এরপরে বাড়ি গিয়ে সন্ধ্যে আবার অফিস জয়েন করবে, আজকে ওয়ার্ক ফ্রম হোমই করবে, অফিসে আর যাবে না। বলতে বলতে বাড়িতেও চলে এসেছি। আজকের দিনটা এত ভালো কাটলো, এত আনন্দ পেয়েছি আমরা দুজনেই, মানে আমরা তো আশাই করিনি যে রিশান কোনো পারফর্ম করবে ওখানে, সেখানে রিশান 3rd হয়েছে, মানে একেবারে ডাবল পাওনা হয়ে গেছে আমাদের জন্যে। ভেবেছিলাম বাড়িতে ফিরে কিছু একটা বানিয়ে নেবো 3 জনের জন্যে, কিন্তু আমাদের ওখান থেকে খাবারের প্যাকেট দেওয়া হয়েছে 3 জনের 3টে, তো সেটাই আমরা এখন খেয়ে নেবো। তোমাদেরকেও দেখাই, দাঁড়াও এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে 4টে লুচি, কাবলি ছোলার তরকারি, একটা নারকোলের মিষ্টি, এখানে আছে ফ্রাইড রাইস আর একটা বড়া। রিশানের জন্য আজকের দিনটা আনন্দ তো অনেকটাই পেয়েছি, তার সাথে সাথে রিশানের দৌলতে আজকে লাঞ্চ বানানোর খাটনিটাও বেঁচে গেল। ওখান থেকে রিশানকে একটা সার্টিফিকেটও দিয়েছে। সার্টিফিকেটের সাথে রিশান পেয়েছে একটা গিফট, সেটা হলো একটা স্টিলের টিফিন কন্টেনার। দাঁড়াও তোমাদেরকে বার করে দেখাচ্ছি। The next day,
চলে এসেছি আরও একটা নতুন দিনের সকালে। আজকের দিনটা 11ই মার্চ। আজকের দিনটা আমরা আর 5টা সাধারণ দিনের মতোই কাটাবো, কারণ আমাদের জীবনে অতটা এক্সাইটমেন্ট নেই। আমরা সাধারণভাবেই জীবনযাপন করতে ভালোবাসি। তবে আজকের দিনটা একটু গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনেই 15 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। আজকে আমাদের 15 বছরের অ্যানিভার্সারি। সকালে উঠে বাড়ির কিছুটা কাজ করে চলে এসেছি পাড়ার কুকুরগুলোর কাছে, ওদের একটু দুধ খাওয়ালাম। এইবারে চলে এসেছি বাড়িতে। সোমদেব গাছের ফুল তুলে নিচ্ছে, ও পুজোটা করে নিয়ে রিশানকে স্কুলে নিয়ে যাবে। ব্যাগ নে, বাই রিশান, বাই বাই। রিশানকে স্কুলে পাঠিয়ে দিয়ে সোমদেব অফিস চলে যাবে। ও অফিসে কিছুটা সময় কাটিয়ে তারপরে বাড়ি থেকেই কাজটা করবে। আর এদিকে আমিও আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। এখানে আমি মাছের ঝোলটা প্যাক করে নিচ্ছি। লাঞ্চে খুব সিম্পল ওয়েতে একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম। আজকাল আমরা খুব স্যান্ডউইচ খাচ্ছি, পেটও ভরে যায় খুব ভালো করে, আর তাড়াতাড়িও বানানো হয়ে যায়। রিশানের স্কুলে চলে যাওয়ার পরের 5-6 ঘন্টা এত তাড়াতাড়ি কাটে। সমস্ত কাজকর্ম শেষ করে একটু বসতে না বসতেই ওর স্কুল থেকে চলে আসার সময় হয়ে যায়। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:45 বাজে। সোমদেব অফিস শেষ করে আমার ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে আমরা এখন যাচ্ছি সেই কাজটা করতে, যেই কাজটা আমাদের দুজনকে খুব বেশি আনন্দ দেয়। দুজন বললে ভুল হবে, রিশানও খুব আনন্দ পায়। আমরা একটু যাচ্ছি বাইরে খাওয়া দাওয়া করতে। আজকে স্পেশাল দিন, একটু তো বাইরে খাওয়া দাওয়া করা যেতেই পারে। তো এখন যাচ্ছি, একটু রাত করেই যাচ্ছি, কারণ সোমদেবের অফিস শেষ করতে একটু লেট হয়ে গেল। খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো, ব্যাস। আমরা এসেছি আজকে বারবিকিউ নেশনে। বারবিকিউ নেশনে যাওয়ার সোমদেবের খুব একটা ইচ্ছে ছিল না, কারণ অত খাবার সোমদেব খেতে পারে না। বাট আমার একটু ভ্যারাইটি খাওয়ার ইচ্ছে ছিল, তাই ভাবলাম বাড়ির কাছে বারবিকিউ নেশনের এই ব্রাঞ্চটায় যাওয়া যাক। রিশান তো এখন নিজে নিজে ভালোই খেতে পারে, তবে বাইরে কোথাও গেলে আমি খুব একটা ওকে ছাড়ি না একলা খেতে। আমিই খাইয়ে দিই, যাতে কোনো মেস না হয়ে যায়, জামা কাপড় যাতে নোংরা না হয়ে যায়। তবে আজকে এখানে স্টার্টারের দিকটা ওকে বললাম তুই নিজে নিজে খা, আর খাচ্ছে মোটামুটি নিজে নিজে।
এইভাবেই দেখতে দেখতে আমাদের এই বিশেষ দিনটা শেষ হতে চলল। খুব সাধারণভাবে কাটানো, না আছে কোনো উপহারের আদান প্রদান, না আছে কোনো দামি পোশাক, না আছে কোনো মানুষের ভিড়, তবুও মনটা ভরে গেছে আনন্দে। আসলে আমাদের কাছে খাওয়া দাওয়াটাই সবচেয়ে বড় আনন্দের, তার বাইরে আমাদের জীবনে বিশেষ কিছু নেই। তবে আনন্দ শব্দটা কিন্তু এমন একটা শব্দ যার কোনো সংজ্ঞাই নেই, নির্দিষ্ট কোনো সংজ্ঞাই নেই। যা আমাদের কাছে আনন্দ তা অন্য কারোর কাছে দেখনদারিও হতে পারে। যাই হোক, এই আনন্দ শব্দ নিয়ে বিশ্লেষণ করে লাভ নেই। আমরা আনন্দ পেয়েছি, সেটাই আমাদের কাছে যথেষ্ট। এখান থেকে আমাদের জন্য একটা অ্যানিভার্সারি স্পেশাল কেক দেওয়া হয়েছিল, কিন্তু কেক কাটতে গিয়ে কী হলো দাঁড়াও তোমাদের দেখাই। খাওয়া দাওয়া তো আমাদের শেষ হয়ে গিয়েছিল, বমিটা পরিষ্কার করে এখন আমরা চললাম বাড়ির পথে। রিশান কাম 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 আসো। ছোট করে কাটো। হ্যাপি অ্যানিভার্সারি। Wish you a happy crystal anniversary. আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই নতুন একটা গল্প নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।